আমার গুরুদেব শ্রী রাধাপদ মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না। যে হিন্দু ধর্মের গ্রন্থ, এর মধ্যে বিভিন্ন ভুল অপসিদ্ধান্ত বিধর্মীর শাসনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষ ভুলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। বিষয়টি দেখে আপনাদের মজা লাগছে তাই না? ভাবছেন যে হঠাৎ করে এই ধরনের মন্তব্য কেন করলো, যে আমাদের ধর্মগ্রন্থগুলো বিধর্মীরা তাদের শাসনে এই সমস্ত খারাপ মন্তব্যগুলো ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, বিধর্মী বলতে আমরা কি বুঝি? যে আমার ধর্মের নয়, আমার ধর্মের অপোজিটে সে অবস্থান করে। তাহলে একবার ভেবে দেখুন, আমাদের ধর্মের অপোজিটে কারা আছে? মনে করুন আমি বাংলা ভাষায় কথা বলছি, তাহলে আমার ধর্মগ্রন্থ বাংলা ভাষায় লেখা হয়েছে। যে সংস্কৃত ভাষায় কথা বলে তার ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। যে উর্দু ভাষায় কথা বলে তার ধর্মগ্রন্থ উর্দু ভাষায় লেখা হয়েছে। যে আরবি ভাষায় কথা বলে তার ধর্মগ্রন্থ আরবি ভাষায় লেখা হয়েছে। তো এখন এই যে পণ্ডিত কীর্তনিয়া, ইনি যে বলছেন বিধর্মীদের শাসনে এই সমস্ত ধর্মগ্রন্থগুলোকে নষ্ট করা হয়েছে। আচ্ছা, বিধর্মী বলতে কারা? উনি কিন্তু কোনো মিনিং করলেন না বিধর্মী কাদের বলা হয়। তাহলে উনি যে মন্তব্য করলেন, এই মন্তব্য কি সঠিক? আসলে এগুলোকে বলা হয় লোক ঠকানো, কিংবা মানুষকে সত্য তথ্য না দিয়ে মিথ্যা তথ্য দিয়ে টাকা ইনকাম করে বা কীর্তনের নামে ব্যবসা করে নিজের পেট চালানো। আজকের বিধর্মীরা, অর্থাৎ আমি যদি মনে করি যে যার ধর্ম বা যার ধর্মগ্রন্থ সংস্কৃতের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে যে বাংলাভাষী সে কখনো সংস্কৃত পড়তে পারবে না, তাহলে তার ধর্মগ্রন্থ সংস্কৃত হতে পারে না। তাহলে যে সংস্কৃত ভাষায় কথা বলে তার ধর্মগ্রন্থ সে সেইভাবেই লিখেছে। তাহলে বাঙালি, একজন বাঙালি, তার ধর্মগ্রন্থ কি? সংস্কৃতকে বাংলায় অনুবাদ করা হচ্ছে, আর সেটাকে সে তার ধর্মগ্রন্থ বলে মেনে নিচ্ছে। এটা আপনারা মানতে পারবেন? আপনাদের সহজ যুক্তিতে কি বলে? আপনি সংস্কৃত ভাষায় কথা বলতে জানেন না, পড়তে জানেন না, কিন্তু আপনার ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা, আপনি এটা দাবি করছেন। আবার বলছেন যে বিধর্মীরা এই ধরনের কাজ করেছে, ভুল তথ্য এই গ্রন্থের মধ্যে তুলে রেখেছেন। তাহলে এটা কিন্তু হাস্যকর। আর এই সমস্ত ভণ্ডদের মুখোশ খোলার জন্য যিনি আমাদের সঙ্গে রয়েছেন, বর্তমানে কীর্তন আসরে দাঁড়িয়ে চিৎকার করছেন এবং কীর্তনে বিপ্লব এনে দিয়েছেন, তিনিই হলেন আমাদের শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর। ধন্যবাদ তাকে আমাদের কাছে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য। তিনি প্রশ্ন রেখেছেন যে ঠাকুর সংস্কৃত ছাড়া খায় না, সে ঠাকুর আমার হতে পারে না, কারণ আমার ভাষা সংস্কৃত না, আমার ভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলবো, সেই ঠাকুর বা সেই ভগবান যেন আমার ভাষাতে সন্তুষ্ট হয়ে আমার কাছে খায়। আর এটাই হওয়া উচিত স্বধর্ম। অর্থাৎ এই যে বলছে বিধর্মী তারাই যারা অন্যের ধর্মগ্রন্থকে নিজের ধর্মগ্রন্থ বলে চালিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমার এমন কিছু বলার নেই। আপনারা শুনলেন, শুনে আপনারা যথাযথ উত্তর দেবেন কিংবা বিচার বিশ্লেষণ করে দেখবেন।